বদর যুদ্ধের স্থানে পুরার এলাকাটা, এটা পুরা এলাকায় বদর যুদ্ধের স্থান। এখানে আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, মসজিদের পিছনে যে ফাঁকা জায়গা, ওখানে যে উঁচু জায়গাটা, ওখানেও জাবালুল মালাইকা বলে। সাথে সাথে এই যে বালির বাম দিকে, রাস্তার বাম পাশে যে বালিময় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলোকেও জাবালুল মালাইকা বলে। তার মানে আল্লাহ তাআলা কর্তৃক ফেরেশতারা এই পুরো বদর এলাকার তো বিশাল একটি এলাকা, এই পুরো এলাকায় বদর যুদ্ধ সংঘটিত হয়েছে এবং ফেরেশতারা সাদা পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নির্দেশে এখানে তারা অবতরণ করেন এবং মুসলিম বাহিনীর পক্ষে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেন। এটাই রাসূলের স্মৃতি বিজড়িত গজওয়াতুল বদরের স্থান। এখানে একটি এখন বিশাল শহর হয়েছে, এটি একটি প্রদেশ, মক্কার একটি বড় প্রদেশ। এখানকার আমরা আসার সময় একটি শহর দেখলাম, মাসজিদ যে এলাকাটা, ওটাও এই প্রদেশেরই অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ, এই যে বদরের আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত গজওয়ায়ে বদরের স্মৃতিধন্য সেই এলাকাগুলো, স্পটগুলো আমরা ঘুরে দেখলাম। আসলে আমাদের সবার মনের তো আবেগ আছে, মনে হয় যেন যে আমরা যদি নির্দিষ্ট করে জানতে পারতাম যে কোন জায়গায় রাসূল ছিলেন, কোন জায়গায় যুদ্ধ হয়েছে। কিন্তু যুদ্ধের ময়দান তো আসলে বিশাল এলাকা, এখানে পরিপূর্ণভাবে 1450 বছর পরে একেবারে ওই জায়গা নির্ণয় করা কঠিন। হয়তো আমরা বলে দিব যে এটা হয় ওটা হয়, কিন্তু সব পরিপূর্ণভাবে বলে দেওয়া কঠিন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কিছু গায়েবী সংবাদ দিয়েছিলেন। আল্লাহ রাসূল গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা গায়েবের সংবাদ তাকে দিয়েছিলেন। তিনি 70 জন কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা বদর যুদ্ধে মৃত্যুবরণ করে, তাদেরকে ধ্বংস করা হয়। আল্লাহর রাসূল যুদ্ধের সময় তাদের নিহত হওয়ার আগেই আল্লাহর রাসূল তাদের ব্যাপারে বলে দিয়েছিলেন যে কার মৃত্যু কোথায় হবে, উমাইয়া কোথায় মারা যাবে, উতবা কোথায় মারা যাবে, আবু জাহাল কোথায় মারা যাবে। আল্লাহর রাসূল জায়গা চিহ্নিত করে করে দেখে দিয়েছিলেন। আল্লাহর রাসূল জায়গা দেখে দেখে বলে দিয়েছিলেন যে সে এখানে মরবে, সে এখানে মরবে, সে এখানে মরবে। বদর যুদ্ধের ব্যাপারে সহিহ বুখারী শরীফের 2য় খণ্ড 1 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী 2য় খণ্ড 1 নম্বর পৃষ্ঠায় একটি বিশাল হাদিস আছে, চমৎকার একটি হাদিস। আমরা যদি একটু জানি তাহলে আমরা বুঝবো বদর যুদ্ধের কি একটা ভীতিকর পরিস্থিতি ছিল এবং কি অবস্থা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, উনি উমাইয়া ইবনে খালফের সাথে তার বন্ধুত্ব ছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজী সাহেবান, এই ডান দিকে দেখেন, ডান দিকে একটি বালিময় পাহাড়, ডান এবং বামে দুই সাইডে। তবে অধিকাংশ মতামত অনুযায়ী জাবালুল মালাইকা হলো এইটা, কিন্তু আসলে ফেরেশতারা এখানে হয়তো অবতরণ করেছেন, কিন্তু পুরা মাঠ ব্যাপী, বদর ময়দান ব্যাপী তারা যুদ্ধ করেছেন। দেখেন ডানে বামে এই বালুর মতো পাহাড়, মনে হয় বালুর স্তূপ করা আছে। ডানে এবং বামে বালুর স্তূপ করার মতো একটি পাহাড়ে দেখেন বালুগুলো কিভাবে উঠছে। ডান দিকের পাহাড়ে বালুগুলো কিভাবে উঠছে দেখেন বাতাসে। এই দুই পাহাড়কে জাবালুল মালাইকা অনেকে বলেন, অধিকাংশ বলেন যে এই দুই পাহাড় হলো জাবালুল মালাইকা। এই ডান দিকের পাহাড়টা দেখেন, ডান দিকে বালুর পাহাড়, নিচে পাথর, উপরে বালির মতো পাথরের গোড়া।
অনেকে জাবালুল মালাইকা বলে থাকেন। এটাকে অধিকাংশ জন বলেন যে এটা জাবালুল মালাইকা। এই যুদ্ধে 70 জন কাফের শাহাদাত বরণ করেছে, 14 জন মুসলিম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন, আর 70 জন কাফের মারা যায়, তাদেরকে ধ্বংস করা হয়, আর 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন। যেখানে গিয়ে আমরা বাসে দোয়া করলাম শুহাদায়ে বদর, সেখানে 13 জন সাহাবীর লাশ আছে। ওই তবে তেমন কোনো কবরের চিহ্ন কম, সেখানে 13 জন সাহাবীর লাশ আছে। বাদ বাকি একটি লাশ আমরা বীরে শিফা যে অতিক্রম করে আসছিলাম, বীরে শিফার উপরে একটি পাহাড়ে, সেখানে একজনের লাশ দাফন করা আছে, আর এখানে আছে 13 জনের লাশ। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলের একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় যেতেন, উমাইয়া ইবনে খলফের বাড়িতে মেহমান হতেন। উমাইয়া ইবনে খলফ যখন আবার মদিনায় আসতেন, সাদ ইবনে মুআজের বাড়িতে থাকতেন। দুজনের বন্ধুত্ব মুসলমান হওয়ার আগেই তাদের বন্ধুত্ব ছিল। উমাইয়া ইবনে খলফ সাদ ইবনে মুআজ মক্কায় উমরা করার জন্য গেলেন। যাওয়ার পরে উমাইয়া ইবনে খলফ বললেন, উমাইয়া ইবনে খলফকে বললেন, আল্লাহর রাসূল তো হিজরত করে মদিনায় চলে গেছেন, আমাকে একটা সুযোগ মতো উমরা করার, কাবা ঘর তওয়াফ করার মতো আমাকে একটু সুযোগ করে দাও। উমাইয়া ইবনে খলফ বললেন যে ঠিক আছে, তোমাকে আমি সুযোগ মতো আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ করে দিব, যাতে করে আমাদের নেতা গোত্র প্রধান আবু জাহাল ওরা না দেখে, নিরিবিলি অবস্থায় তোমাকে আমি কাবা ঘর তওয়াফ করার ব্যবস্থা করে দিব। সেদিন উমাইয়া ইবনে খলফ সাদ ইবনে মুআজকে নিয়ে বের হয়েছেন কাবা ঘর তওয়াফ করার জন্য। তো সাদ ইবনে মুআজ এবং উমাইয়া ইবনে খলফ বের হয়ে কাবার দিকে যাচ্ছেন, তো প্রতিমধ্যে আবু জাহালের সাথে দেখা। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আবু জাহালের সাথে দেখা। আবু জাহাল বলল, কে এটা? উমাইয়া ইবনে খলফ বললেন, এটা আমার ইয়াসরিবি বন্ধু, মদিনার বন্ধু সাদ। বলছে কি জন্য আসছে? বলছে যে এখানে তাওয়াফ করবে। তো বলছে যে আমাদের শত্রুদেরকে, আমাদের বাপদাদা ধর্ম অস্বীকারীকে সে জায়গা করে দিয়েছে, সে জায়গা করে দিয়ে এসে আমাদের সাথে এখানে নিরাপদে আল্লাহর ঘর তওয়াফ করবে, এরকম সাহস কিভাবে হলো? কঠিন উচ্চবাচ্য করা শুরু করেছে। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি বলেন, হে আবু জাহাল, তুমি যদি আমাকে এখানে বাধা দাও, আমার আল্লাহর ঘর তওয়াফ করতে বাধা দাও, তাহলে আমি তোমাকে তোমাদের ব্যবসায়ী পথ বন্ধ করে দেব, শামের সাথে ব্যবসা করতে দেব না, পথ আটকায়া দিব। তখন উমাইয়া ইবনে খলফ গোত্র প্রধানের উপরে এরকম কড়াকড়ি উচ্চবাচ্য করা দেখে বললেন, দোস্ত তুমি থামো, এত জোরে কথা বলো না, সে তো আমাদের নেতা। তখন সাদ ইবনে মুআজ আরো রাগান্বিত হলেন। হওয়ার পরে বললেন, তুমি আজকে তোমার নেতার পক্ষাবলম্বন করেছো, অথচ আমি রাসূলকে বলতে শুনেছি যে তোমাকে আল্লাহর রাসূল নিজে হত্যা করবে, আল্লাহর রাসূলের হাতে তুমি নিহত হবে। উমাইয়া ইবনে খলফ এই কথা শোনার সাথে সাথে বুখারী শরীফের riwayat অনুযায়ী তার চেহারা লাল হয়ে গেছে। বদর যুদ্ধের আগে এই সময় উমাইয়া ইবনে খলফ মনে মনে চিন্তা করলেন, বদর যুদ্ধ সামনে, আমি যদি বদর যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে তো রাসূলের হাতে আমাকে নিহত হতে হবে। এজন্য উমাইয়া ইবনে খলফ যুদ্ধে না যাওয়ার মনস্থির করলেন। তার স্ত্রীকে গিয়ে বললেন, এই আমার ইয়াসরিবি বন্ধু কি বলছে শুনছো? কি বলছে? বলে মুহাম্মদ নাকি আমাকে হত্যা করবে। তো তার স্ত্রী বলল যে তোমার কি মনে হয়? কয় না, আমিও তো মনে করেছি যে আমাকে ওখানেই তাহলে হত্যা করা হবে, সুতরাং আমি বদরের ময়দানে অংশগ্রহণ করব না, আমি পিছনে থাকবো। কিন্তু আবু জাহাল উপর্যুপরি তাকে বলতে লাগলো, কি বাবা তুমি গোত্র প্রধান, আমরা বদর যুদ্ধে যাব, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি প্রস্তুতি নাও।
তো সে তাদের নেতাদেরকে দেখানোর জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করলো। এই প্রস্তুতি নেওয়া দেখে তার স্ত্রী বললেন যে কি ব্যাপার, তুমি তোমার ইয়াসরিবি বন্ধুর কথা শোনো নেই, সে তোমাকে কি বলেছে? তখন সে বলছে যে হ্যাঁ আমি তো জানি, কিন্তু আমি তো বদরের ময়দানে যাব না, বদর যুদ্ধে অংশগ্রহণ আমি করব না, আমি আরবের সবচেয়ে দামি ঘোড়াটা কিনবো এবং প্রতিমধ্যে তাদেরকে রেখে আমি পালিয়ে মক্কায় চলে আসব, আমি যাব না। তো সে কথা চিন্তা করে সবচেয়ে দামি ঘোড়া কিনছে এবং সবসময় কিভাবে কাফেরদের সৈন্য থেকে আলাদা হতে পারে, কিভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারে সে চিন্তা করা শুরু করছে। ওইদিকে আবু জাহালও তার প্রতি লক্ষ্য করে চিন্তা করছে, সে তো মনে হয় ফাঁকি দেওয়ার চিন্তা করছে, যুদ্ধে যাবে না। আবু জাহালও যেখানেই কোনো যাত্রা বিরতি করে, তাবু খাটাই, সেখানেই উমাইয়া ইবনে খালফকে লক্ষ্য করতেছে যে সে কোথায়। সবসময় আবু জাহাল উমাইয়া ইবনে খালফের সাথে সাথে ছিলেন। উমাইয়া ইবনে খালফ পালাবে পালাবে করতে 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 একবারে বদর ময়দানে চলে আসছে, সে পালাতে পারে নাই। যখন বদর যুদ্ধ শুরু হয়, প্রাণপণ লড়াই চলছে, আল্লাহ রসুলের সামনে দিয়ে উমাইয়া ইবনে খালফ যাচ্ছিলেন। সে সময় আল্লাহ রসুল তাকে আঘাত করার জন্য খেজুরের একটা ডাল মাত্র নিক্ষেপ করেছেন, একটা ডাল। যে ডালটা উমাইয়া ইবনে খালফের ঘাড়ের এবং মাথার নিচের অংশে মাঝামাঝি লাগে, উমাইয়া ইবনে খালফ এই আঘাতে এমন ছটফট আর মাটিতে গড়াগড়ি শুরু করে দেয়। অন্যান্য তার ইসলাম বিদ্বেষী সৈন্যবাহিনীর অন্যান্য লোকেরা বলে, তুমি গোত্রপ্রধান, তোমার শরীরে কোনো আঘাত নাই, একটি মাত্র ছোট দাগ স্পট পড়েছে, এতটুকু স্পট পড়ার কারণে তুমি এত চিল্লাচিল্লি করছো আর এরকম গড়াগড়ি করতেছো, তোমাকে দেখে তো সাধারণ সৈন্যরা কি মনে করবে, তারা তো আরো ভয় পেয়ে যাবে। উমাইয়া ইবনে খালফ যে জবাব দিয়েছিলেন, কি চমৎকার জবাব। উমাইয়া ইবনে খালফ বলছেন যে তোমরা দেখছো যে আমি কম আঘাত পেয়েছি, তোমরা মনে করছো যে আসলে তো আমার কিছুই হয়নি, কিন্তু এই যুদ্ধের ময়দানে সবাই যে আঘাতপ্রাপ্ত হয়েছে সবাই অন্যদের দ্বারা, কিন্তু আমি তো আঘাতপ্রাপ্ত হয়েছি এই বিশ্ব কায়নাতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ দ্বারা, যার আঘাত লাগে না, সে সামান্য ইশারা করলেই তো সবকিছু হয়ে যায়। আমাকে তিনি আঘাত করেছেন, এই আঘাতটা যদি তোমাদের সবার মাঝে বন্টন করা হতো, তোমরাও আমার মতো এরকম ছটফট আর এরকম চিল্লাচিল্লি করতে। একজন কাফের আল্লাহর রসুলকে কতটুকু বিশ্বাস করতেন, যে আল্লাহর রসুলের কথাকে বিশ্বাস করে যুদ্ধক্ষেত্রে না আসার জন্য মনস্থির করেছিলেন, কিন্তু নিজের ইগোকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত বদর ময়দানে এসে আল্লাহর রসুলের ছোড়া নিক্ষেপ করা খেজুরের একটা ডালের দ্বারা তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এটা সেই বদরের স্থান। এই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, সাহাবায়ে কেরাম যারা অংশগ্রহণ বদর যুদ্ধে করে নাই, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে সমস্ত সাহাবীরা সারা জীবন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে নেতা মানত, তাদেরকে শ্রেষ্ঠ মনে করত, তাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যা দিত। দিবে না বা কেন? সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়ার জন্য তো যে ধরনের অর্জন দরকার, সে সমস্ত অর্জন তো বদর যুদ্ধের প্রথম যুদ্ধে, প্রথম গজওয়ায় সে সমস্ত সাহাবীরা অর্জন করেছিলেন, যাদেরকে প্রশংসা করতে গিয়ে স্বয়ং আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বর্ণনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার মানে কি চমৎকার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এই সমস্ত সাহাবীরা, তাদের উপরে আমি খুশি, তারা আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের উপরে খুশি, আর বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা আবার আল্লাহর সব ধরনের কার্যক্রমে তারা খুশি, তাদের কোনো অজুহাত নেই, তাদের নিজেদের কোনো কথা নাই, তিল অকল নেই। সুতরাং আমরাও যদি সাহাবায়ে কেরামের সে পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হিসাবে
আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্ত বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদর যুদ্ধের সাহাবীদের মতো সম্মান অর্জন করার তৌফিক দান করেন। আমরা এখন মদিনার দিকে যাব। সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের পথকে সহজ করেন, নিরাপদ করেন, সহি সালামতে মসজিদে নববী মসজিদে আল্লাহর রাসূলের মদিনায় নির্মিত দ্বিতীয় মসজিদ, সারা পৃথিবীর সম্মানের দিক থেকে দ্বিতীয় মসজিদ মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।